অনেক দিন বাদে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরা যে কীরকম আছি সেটা তো অবশ্যই বলবো এক্ষুনি। শুরুতেই বলে নিই শিলংয়ের ওয়েদার ঠিক কীরকম চলছে। দিনের বেলায় টেম্পারেচার আজকে 17 ডিগ্রি আর রাতে হচ্ছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তো তার ফলে কনকনে একটা ঠান্ডা রয়েছে বাতাসে। আর এই ঠান্ডাটাকেই সহ্য করতে না পেরে আমাদের প্রত্যেকের তো ধরে গেছে জ্বর সর্দি কাশি। তো এখন ওষুধ খেয়ে সেগুলো অনেকটাই বেটারের দিকে। তবে কি হচ্ছে, ওই গলার কাছে একটা খুসখুসে কাশি রয়েছে, সেটার জন্য আর কি একটানা কথা বলাটা একটু প্রবলেম হচ্ছে। প্রতিদিনই তো ঘুম থেকে উঠে এক কাপ গরম চা হাতে নিয়ে বারান্দাটায় এসে দাঁড়াই, মানে কিছুটা সময় অন্তত নিজের মতো করে নিজের সাথে কাটাতে বেশ ভালো লাগে। তবে আজকে কিন্তু চায়ের কাপ হাতে নিয়ে আসিনি বারান্দায়। তো স্নান হয়ে গেছে যেহেতু, এই ভিজে চুলটা একটু মিষ্টি রোদে শুকিয়ে নিচ্ছি। সকালের রোদটা যদি আমাদের নিজেদের গায়ে একটু লাগানো যায় আমরা তো তরতাজা হই, তার সাথে সকালের রোদটা যদি গাছের উপর পড়ে তাহলে গাছও খুব সুন্দর ফুল দেয় আর কি। তো এই গাছগুলোর সেরকমই অবস্থা, শীতকালে অতটা ফুল দেওয়ার কিন্তু কথা না তাদের, কিন্তু নতুন করে দেখছি জেরেনিয়ামগুলোতে কি সুন্দর বেশ কয়েকটা ফুল এসে গেছে। ঘরের প্রচুর কাজ করতে হবে, সেগুলো যে করব মানে সেই এনার্জিটাই পাচ্ছি না যেন মনে হচ্ছে। আর তারপরে বাইরেও বেরোনোর দরকার ছিল একটুখানি, কারণ এই সময়টা তো অনেকগুলো মেলা বসেছে কিন্তু শিলং জুড়ে। তার সাথে মানে ক্রিসমাসের জন্য সাজানো অলরেডি টুকটাক শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। একটু যে দেখতে যাব বা কিছু, সেই জিনিসটা আর সময় করে উঠতে পারছি না। প্রতিদিনই ভাবছি যে আজকে সন্ধ্যেবেলায় ঠিক একটুখানি বেরোবো, কিন্তু হয়ে উঠছে না। যাই হোক, আরও 2-4 দিন টাইম লাগবে আর কি। তো যাই হোক, আস্তে আস্তে এবারে ঘরের দিকে ঢুকি, কারণ হচ্ছে ইচ্ছে না থাকলেও যে কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু করতেই হবে, এড়িয়ে যাওয়ার তো কোনো উপায় নেই, তাই না? এই সর্দি কাশি জর্জারিটা প্রথমে হলো তো বাঙ্কুর বাবার, তারপরে সে একটু ঠিক হলো তো পড়ে গেলাম আমি, এবার আমার একটু ঠিক হয়েছে কি এখন চলছে বাঙ্কুর। তবে একটা জিনিস ভালো হয়েছে যে এখন আর ওকে রেগুলার বেরোতে হচ্ছে না, কারণ পরীক্ষা চলছে, তো যেদিনটা পরীক্ষা থাকছে সেদিনটা বেরোচ্ছে, বাকি দিন বাড়িতে থেকে একটু রেস্ট নিতে পারছে। তো ঘুম থেকে যখন অলরেডি উঠেই গেছে, চাও দিয়ে দিই ওকে। তো শুরু করে দিই ঘরের কাজ তাহলে। বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে বোধহয় আজকে বিকেল বেলায়, তো সেই কারণেই লেখা কমপ্লিট করছে। তো চাটা তো দিয়ে গেলাম, এবার জল খাবারও দেবো।
তো ওটস করে ফেলেছিলাম আমি, বললো আজকে ওটস খেতে ইচ্ছে করছে না, মুখে রুচি নেই, ডিম পাউরুটি করে দাও। তো আবার যাই দেখি ডিম পাউরুটিটা ওর জন্য করে দিই, আর ওটস যেটা অলরেডি করে ফেলেছি ওটা না হয় আমি জলখাবারে খেয়ে নেব। এই যে জলখাবার রেডি করে এসে দিয়ে গেলাম টেবিলে, এখন বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে, রোদ পোহাচ্ছে আর কি। আর ওর জন্য যে ওটসটা করেছিলাম বললামই তো, ওটা আমি খেয়ে নেব। ওদিকে বসিয়েছি ভাত, তো প্রেসার কুকারে একটা সিটি অলরেডি দিয়ে নিয়েছি, তারপরে এই পাত্রটায় দিলাম। তো বেশিক্ষণ সময় লাগবে না, মিনিট 5-10 মধ্যেই হয়ে যাবে কমপ্লিট। মাছের ঝোলটা তো অনেকটা কড়াই ছিল কালকে, তো খেতে বসার সময় বার করলেও হতো, কিন্তু আগে ভাগে একটুখানি বের করে ফুটিয়ে নিচ্ছি, কারণ ফ্রিজে ছিল তো কীরকম একটা বরফ হয়ে গেছিলো। সকাল থেকে তবু ঠান্ডাটাকে সহ্য করা যায় হয়তো, কিন্তু এই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে না আর মানে সহ্য করে ওঠা যায় না। আমি তো হিটিং চালিয়ে গিয়ে বসে পড়ি সোফার মধ্যে। আর এই যে দেখো এই বালিশের ওয়ারগুলো না মানে কীরকম একটা হয়ে গেছে, মানে সেলাই খুলে গেছে আর কি, ছিঁড়ে যায়নি। তো সেগুলোকে কি আর করবো, টুকটুক করে এই একটু হাতে সেলাই করে নিতে হবে আর কি। আচ্ছা দাঁড়াও, ক্রিসমাসের জন্য কয়েকটা কেনাকাটা করেছি অনলাইনে, তো সেগুলো তোমাদের দেখাই একটুখানি। তো সেরকম কিছুই নয়, একটুখানি কেনার মধ্যে ওই একটা বেডশিট কিনেছি আর কুশন কভারের একটা সেট কিনেছি। পছন্দের জিনিসগুলো সবসময় না কার্টের মধ্যে রেখে দিই আর কি, তারপর যখন দেখি যে দামটা একটু কমের দিকে আছে সেই মুহূর্তে টুক করে অর্ডার দিয়ে দিই। এই যে এই কুশন কভার সেটটাই যেমন অ্যামাজনে বহুদিন ধরে দেখেছি আমি, কিন্তু কথা হচ্ছে দামটা অনেকটাই বেশি লাগে সেখানে। তো এবারে মিশোতে পেয়ে গেলাম কমের মধ্যে, সেই কারণে অর্ডার দিলাম। পছন্দের যে কোনো জিনিসের জন্যই বোধহয় একটু ধৈর্য ধরতে হয়, মানে হুট করে চট করে এভাবে সেটা পাওয়া যায় না আর কি। তবে আমি তো শখ করেই কিনি, কিন্তু আমার যে এই যে সোনুবাবুরা রয়েছে তারা কি আর জিনিসগুলোকে ঠিক রাখতে দেয়? তারা 1-2 দিনের মধ্যে 12টা বাজিয়ে দেবে জিনিসের। আরেকটা এই যে বেডশিট কিনেছি, এটা অ্যামাজন থেকেই কিনেছি। এই বিছানা চাদরটাও যেমন আমার অনেক দিন ধরে মানে পছন্দের তালিকায় ছিল, কিন্তু সেইগুলো দেখতাম কি যে সাইডটা একটুখানি ইলাস্টিক দেওয়া, একদম বেডের সঙ্গে একদম সেট হয়ে যাবে আর কি। তো আমার সেই জিনিসটার খুব একটা দরকার ছিল না, তো আমি প্লেন চাদরই খুঁজছিলাম আর কি। তো এবার সেটাই পেয়ে গেছি। তো খুব সুন্দর প্রিন্টটা আমার বেশ পছন্দের হয়েছে, এই ফুল ফুল দেওয়া ডিজাইনটা। আর বালিশের কালারটাও বেশ কিছুটা কন্ট্রাস্ট, কিছুটা আবার ম্যাচিংও বলা যেতে পারে, গোলাপি রঙের। তো খুব ভাল লেগেছে। আর একটা জিনিস খুবই ছোট, সেটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। তো ক্রিসমাস থিমের সঙ্গে খুব সুন্দরভাবে মানে ম্যাচ করছিল বলে এটাকে মিশো থেকে নিয়ে নিলাম, সান্তা ক্লজ আর এই যে। দারুণ সুন্দর দেখতে দুটোকেই, ভীষণই কিউট একদম। আর পেছনে না এদের ম্যাগনেটিক স্টিকার লাগানো রয়েছে। চলো তাহলে এবারে সোফায় তো বসে পড়বো, আর হিটিংটাও ওদিকে রাখা রয়েছে, তো ওটাকেও অন করে নেব। আর অলরেডি এরা তো বসেই গেছে আমার জন্য একটুখানি জায়গা ছেড়ে দিয়ে, সোনু পায়ে পায়ে ঘুরছে, ও চলে আসবে। তো যাই হোক, এই ভিডিওটাকে তাহলে এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।